দুইটা ছোট ভাইয়ের সঙ্গে দেখা হলো নদীর পাড়ে। তারা বগুড়া গাবতলী মাদ্রাসায় লেখাপড়া করে। তাদের বাড়ি নদীর ভিতরে চর অঞ্চলে। তো তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে ছোট ভাই, তোমরা যে নদীতে আসছো কার সঙ্গে আসছো? সে বলতেছে আমাদের বাড়ি নদীর পাড়ে, তো আমরা নদীতে বাড়ির দিকে যাব। আমি বললাম কোথায় থাকো? তো ওরা বললো যে তারা গাবতলী মাদ্রাসায় লেখাপড়া করে। তো আমি তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম এবং তাদেরকে বললাম যে তোমরা এই বাড়িতে যাইতে কতক্ষণ সময় লাগতে পারে ছোট ভাই? তারা আমাকে বলল, ভাইয়া আমাদের 2 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবে নৌকাতে বাড়িতে পৌঁছাইতে। শুধু নদীর ভিতরে পানি পথেই তাদের 2 ঘন্টা লাগবে। তো এরাও অনেক অসহায় গরিব মানুষ। আপনারা যদি প্রবাস ও দেশ ও দেশের বাইরে থেকে যদি তাদেরকে হেল্প করতে চান, সাহায্য করতে চান কোনো ইয়েতে, তো অবশ্যই আপনারা করতে পারেন। আর নদী অঞ্চল মানুষদের সাথে আমি আপনাদের দেখাই, ওদেরকে আমি একটু সরাই নিতেছি। তো দেখেন, ওই যে একদম দেখেন ভেতরে কত পানি। তো এই পানিতে যারা যাবে দীর্ঘ 2 ঘন্টা তারা পানির ভিতরে থাকবে। জীবন মরণের একটাই, তারা কি করবে, কিভাবে যাবে? তো তারা একা একা আসছে, তার বাবা মা আসে নাই নিতে। তো তারা একাই তাদের বাড়িতে চলে যাবে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন বা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি, আর ভিডিওগুলো শেয়ার করবেন। আর ছোটো ভাইদেরকে হেল্প করবেন, তারা যেন লেখাপড়া করতে পারে। বা টাকা পয়সা, তাদের অনেক গরিব, টাকা পয়সা হতে গোছাই হতে পারে না, তার টাকা পয়সার প্রয়োজন বা বই কাপড় অনেকের প্রয়োজন। তো আপনারা সব কিছু দিয়ে হেল্প করবেন। আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন, ইতিম ছোটো ভাইদের জন্য, ইতিম বাচ্চাদের জন্য বা ইতিম কিছু সন্তানদের জন্য অবশ্যই টাকা পয়সা দিয়ে হেল্প করবেন। অবশ্যই আপনারা তাদের পাশে থাকবেন, তারা যেন তার বাবা আমার স্বপ্ন পূর্ণ করতে পারে, তারা যেন ভালো কিছু করতে পারে। আর আমি তাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম বা তাদের কষ্ট এবং সব কিছু শুনলাম। তাদের অনেক